এই উইকেন্ডের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম, এবং নিজেদের মাঠেই পেপ গার্দিওলার ম্যান সিটিকে 2-0 গোলে উড়িয়ে দিল টমাস ফ্রাঙ্কের টটেনহাম। এই নিয়ে পরপর 2 সিজন প্রিমিয়ার লিগে সিটির ঘরের মাঠেই সিটিকে হারালো টটেনহাম। পুরো ম্যাচে ওয়েস্টফুল ছিল ম্যান সিটি। আমার মতে সিটির ট্রান্সফার মার্কেট শেষ হওয়ার আগেই নতুন একজন অ্যাটাকার দলে আনা উচিত, কারণ সিটির বর্তমান অ্যাটাক আমার কাছে কনভিন্সিং এনাফ মনে হয় না, এবং এখনই যদি তারা দলে চেঞ্জ না আনে তাহলে গত সিজনের মতো এই সিজনেও দারুণ দুর্বিষহ হতে যাচ্ছে পেপ গার্দিওলার জন্য। 34 মিনিটের মাথায় রিচার্লিসন টটেনহামকে দুর্দান্ত শুরু এনে দেয়। তার এক দুর্দান্ত লো ক্রস থেকে টটেনহামের প্রথম গোলটি করে ব্রেনান জনসন। গত ম্যাচে জোড়া গোলের পরে এই ম্যাচও অ্যাসিস্ট দিয়ে নিজের সিজনের দুর্দান্ত শুরু করলো ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এরপর ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে সিটি গোলকিপার জেমস স্টাফোর্ডের এক দুর্দান্ত বুল থেকে সিটি ডি বক্সের মধ্যে বল পেয়ে যায় পালিনহা। সেখান থেকে গোল করে টটেনহামকে ফার্স্ট হাফেই 2-0 গোলে এগিয়ে নিয়ে যায় পর্তুগিজ এই মিডফিল্ডার। এরপর পুরো সেকেন্ড হাফে চেষ্টা করেও এই লিড কভার করতে পারেনি ম্যান সিটি, যদিও কিছু ভালো সুযোগ পেয়েছিল তারা, যেমন ম্যাচের 52 মিনিটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হেডার মিস করে আর্লিং হালান্ড, এবং এইসব মিসগুলোই পরে ভোগায় পেপ গার্দিওলার দলকে, এবং হার দিয়ে সিটি গ্রাউন্ডে সিজন শুরু হলো ম্যান সিটির। অন্যদিকে সিজনের প্রথম ম্যাচ ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের ফুল পটেনশিয়াল দেখিয়েছে চেলসি। ওয়েস্ট হ্যামকে 5 গোলে হারিয়ে নিজেদের দুর্দান্ত ফর্মের জানান দিল বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা, এবং তাদের এই জয়ের নায়ক তাদের 2 নতুন সাইনিং জুয়াও পেদ্রো এবং এস্তাবিও উইলিয়াম। গত ম্যাচে ইনজুরির কারণে এই ম্যাচে চেলসির দলে ছিল না কোল পালমার, তবে পালমারের অনুপস্থিতি দলকে বুঝতে দেয়নি জুয়াও পেদ্রো ও এনজো ফার্নান্দেসরা। ম্যাচের 6 মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকিওতার গোল থেকে 1-0 গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তবে ওয়েস্ট হ্যামের এই এগিয়ে যাওয়া বেশিক্ষণের জন্য থাকে না, কারণ তার 10 মিনিট পরেই কুকুরিয়ার অ্যাসিস্ট থেকে চেলসিকে সমতায় ফিরায় তাদের নতুন সাইনিং জুয়াও পেড্রো। অ্যান্ড হোয়াট এ সাইনিং ইট ইজ বাই চেলসি। মনে হচ্ছে চেলসির এই সিজনের তুরুপের তাস হতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান। প্রথমে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচ উইনিং পারফরমেন্স করলো, এরপর এখন প্রিমিয়ার লিগ মাতাচ্ছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই ম্যাচে সে করলো 1 গোল ও 2 অ্যাসিস্ট। পেদ্রোর এই গোলের পর থেকেই আর ফিরে তাকাতে হয়নি চেলসিকে, তার একটু পরেই তারই অ্যাসিস্ট থেকে এগিয়ে যায় চেলসি। জুয়াও পেদ্রোর অ্যাসিস্ট থেকে চেলসির দ্বিতীয় গোলটি করে পেদ্রো নেতো। এরপর ম্যাচের 34 মিনিটের মাথায় এস্তাবিও উইলিয়ামসের ম্যাজিক থেকে চেলসিকে 3-1 গোলে এগিয়ে নিয়ে যায় এনজো ফার্নান্দেস, এবং প্রথম হাফ চেলসি শেষ করে 3-1 গোলে এগিয়ে থেকে। এরপর সেকেন্ড হাফে 54 ও 58 মিনিটে যথাক্রমে কাইসেদো ও চালোভার 2 গোল থেকে 5-1 গোলের কনভিন্সিং উইন নিয়ে এই ম্যাচ শেষ করে চেলসি। অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্ন ডুইং বায়ার্ন থিংস 6-0 গোলে লাইপজিগকে হারিয়ে নিজেদের বুন্দেসলিগা ক্যাম্পেইনে শুরু করলো বায়ার্ন মিউনিখ। বায়ার্নের এই গোল ফেস্টের কারিগর তাদের গত সিজনের দুর্দান্ত ডুও হ্যারি কেন এবং মাইকেল ওলিসে। হ্যাট্রিক দিয়েই বুন্দেসলিগা 25-26 এর শুরু করলো গত সিজনের গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন। অন্যদিকে তার অপর পার্টনার মাইকেল ওলিসেও করলো জোড়া গোল। গত সিজনের মতো এই সিজনেও তাণ্ডব মাতাচ্ছে কেইন ওলিসের এই ডুও, এবং এই ডুওর নতুন ক্রাইম ইন পার্টনার হিসেবে এই সিজনে বায়ানে যোগ দিয়েছে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস ডিয়াস। লিভারপুল থেকে বায়ানে আসার পর বায়ানের হয়ে খেলা 2 ম্যাচে ডিয়াস করলো 2 গোল। সুপার কাপের ফাইনালের পর কালো গোল করলো এই নতুন বায়ান অ্যাটাকার, এবং কেইন ডিয়াস ওলিসের দুর্দান্ত পারফরমেন্সে 6-0 গোলের জয় দিয়ে নিজেদের সিজন শুরু করলো বায়ার্ন মিউনিখ। এদিকে লিডসকে 5-0 গোলে হারালো আর্সেনাল। নিজেদের প্রথম ম্যাচে কিছুটা স্ট্রাগল করলেও এই ম্যাচে নিজেদের ফুল স্ট্রেংথ দেখিয়েছে গানাসরা। এই ম্যাচে জোড়া গোল করে এক ম্যাচ দেখে যারা সমালোচনা করেছিল সে সমালোচকদের যোগ্য জবাব দিল ভিক্টর গিয়োকেরেস। 34 মিনিটের মাথায় কর্নার থেকে আর্সেনালের প্রথম গোলটি করে জুরিয়েন টিম্বার। দীর্ঘ 1 বছর পর আর্সেনালের জার্সিতে গোল করলো এই ফুলব্যাক। এরপর ফার্স্ট হাফের শেষ মোমেন্টে এসে আর্সেনালের লিড ডাবল করলো আর্সেনালের ওয়ান্ডার বয় বুকায়ো সাকা। মাত্র 23 বছর বয়সে আর্সেনালের অল টাইম গোল স্কোরারের চার্টে টপ 10-এ পৌঁছে গেল এই ইংলিশ তারকা। এরপর সেকেন্ড হাফের শুরুতে বক্সের ভিতর থেকে এক দুর্দান্ত বটম কর্নার শট থেকেই আসে ভিক্টর গিয়োকেরেসের প্রথম প্রিমিয়ার লিগ গোলটি। এর পরবর্তীতে আরও 1-1 গোল করে জুরিয়েন টিম্বার ও গিয়োকেরেস, এবং 5-0 গোলের সহজ জয় পেয়ে যায় আর্সেনাল। আর্সেনাল সহজ জয় পেলেও নিজেদের জয়ের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হয়েছে বার্সেলোনাকে। লাস্ট মিনিটের আত্মঘাতী গোলে 3-2 গোলে লেবান থেকে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের 15 মিনিটেই গোল খেয়ে পিছিয়ে যায় বার্সেলোনা। এরপর ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে এক বিতর্কিত পেনাল্টি দেওয়া হয় বার্সার বিরুদ্ধে। সেই পেনাল্টি থেকে করা গোল থেকেই 2-0 গোলে পিছিয়ে ফার্স্ট হাফ শেষ করে বার্সেলোনা। তবে সেকেন্ড হাফেই ঘুরে দাঁড়ায় হান্সি ফ্লিকের শিষ্যরা, এবং সেই কামব্যাকের শুরু হলো পেদ্রির এক দুর্দান্ত গোল দিয়ে। আউটসাইড অফ দ্য বক্স থেকে এক পাইল ড্রাইভার অফ এ শট নেয় পেদ্রি, এবং সেই শট থেকেই আসে বার্সার প্রথম গোলটি।
এর 3 মিনিট পরে রাফিনহার নেওয়া কর্নার থেকে এক হেডারে বার্সাকে সমতায় ফিরায় ফেরান তোরেস। এরপর পুরো ম্যাচে নানা অ্যাটাক সত্ত্বেও আর গোল করতে পারেনি বার্সেলোনা। মনে হচ্ছিল ড্র দিয়ে শেষ হতে যাচ্ছে এই ম্যাচ, কিন্তু এক্সট্রা টাইমের 1 মিনিটের মাথায় লামিন ইয়ামালের এক ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই গোল করে ফেলে লেভান্তে ডিফেন্ডার, এবং এই আত্মঘাতী গোলের কারণেই এই ম্যাচ জিতে যায় বার্সেলোনা। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।